আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব যে দি গ্রেটেস্ট টাইপের একটা প্রবলেম, অর্থাৎ যে ডার্টের যে 1013 কোড নাম্বারের একটা প্রবলেম দেখব। খেয়াল করুন যেখানে প্রবলেমটা সলভ করার আগে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেখানে হচ্ছে প্রবলেম পড়া। সো এখানে বলা হয়েছে যে মেক এ প্রোগ্রাম দ্যাট রিডস 3 ইন্টিজার ভ্যালুস অ্যান্ড প্রেজেন্ট দ্য গ্রেটেস্ট ওয়ান ফলোড বাই দ্য ম্যাসেজ। এই ম্যাসেজটা দিতে হবে অ্যান্ড ফলোইং দ্য ফর্মুলা, অর্থাৎ এই ফর্মুলাতে সেট করতে হবে। রাইট, এখানে ইনপুটের সময় বলা হয়েছে যে দ্য ইনপুট ফাইল কন্টেন্ট 3 ইন্টিজার ভ্যালুস, অর্থাৎ এখানে 3 ইন্টিজার ভ্যালুস হবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনপুট স্যাম্পল যেখানে রয়েছে 7, 14, 106 এবং পরবর্তী যে ইনপুট সেটা এবং যে বড় সেই জায়গাটা এখানে বড় নাম্বারটা দেওয়া হয়েছে এবং এ মেজর। তো আশা করি প্রবলেমটা যে জিনিসটা বোঝা গেছে সেটা হচ্ছে যে 3টা ইন্টিজার টাইপের নাম্বার নিতে হবে, যেটা থাকবে কি আকারে, লিস্ট আকারে। কারণ লিস্ট আকারে যে থাকবে এটা কিন্তু আমরা গত যে 2টা প্রবলেম সলভ করেছি আর সেখানে কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা আছে। ওকে, তো যাই হোক, যেহেতু এটা লিস্ট টাইপের, সো আমরা লিস্ট টাইপের 3টা ইন্টিজার টাইপের ভ্যালু নিব, ইন্টিজার টাইপ নিব এবং কি করব, যেখানে বড় সেই কে বড় এটা নরমালি এই সূত্র দিয়ে মেজার করব। দেন আমরা কিন্তু এখানে চাইলে ইপিএলস ব্যবহার করতে পারতাম, কিন্তু যেহেতু এখানে বলা হয়েছে যে এই ফর্মুলাটা, তো এই ফর্মুলাটা আসলে কিরকম খেয়াল করুন। যে এখানে বলেছে যে মেজর এবি, দ্যাটস মিন ধরেন যে একটা নাম দিয়েছে জাস্ট, তারপর বলা হয়েছে ইকুয়াল এ প্লাস বি প্লাস এবিএস। এবিএস মিনস অ্যাবসোলিউট, রাইট, এ মাইনাস বি। অর্থাৎ এখানে মানে আমি যতটুকু বুঝতেছি সেটা হচ্ছে মানে যদিও এবিএস এর পুনরূপটা আমার এই মুহূর্তে মনে নেই, তবে যেটা হচ্ছে এরকম যে আমরা ম্যাথের সময় অনেক ক্ষেত্রে কি করি, যখন মডুলাস বের করি, অর্থাৎ যদি কখনো বড় ছোট মান মাইনাস বড় মান বিয়োগ করে মাইনাস বের হয়, সেটাকে মডুলাস করে জাস্ট প্লাস মানটা নেই। তো এই প্লাস মানটার জন্য কিন্তু এবিএস ব্যবহার করা হয়। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। দ্যাটস মিন জিনিসটা হচ্ছে এরকম, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2। তো এই সূত্রটা অ্যাপ্লাই করে নরমালি আমরা আমাদের প্রবলেমটা সলভ করব। তো সেক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, যেহেতু এটা প্রথমত লিস্ট টাইপের, সো আমরা লিস্ট টাইপের 3টে ইন্টিজার নিব। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আমি আমার আইডিতে ইতিমধ্যে একটা প্রবলেমটা করেছি, ডাট ফাইল নিয়েছি যে গ্রেটেস্ট। তো এখন আমি বাকি কাজগুলো করব, খেয়াল করুন। যেহেতু এটা ইন্টিজার টাইপ, সো আমি এখানে টাইপ উল্লেখ করে দিব। ওকে, তো আমি এখানে লিস্টটার নাম দিলাম যেখানে নাম্বার। ওকে, তো যেহেতু আমরা ডাটাটা নরমালি ইউজার থেকে নিব, সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো যে stdin অর্থাৎ অ্যাপ্লাই করব। এরপর যে কাজটা হবে যে আমাদের লিস্টটা নরমালি কি হয়ে থাকে একটু যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এরকম যে লিস্টগুলো হয় এরকম, তাই না? সরি, ধরেন যে এখানে একটা ডাটা একটু স্পেস, ডাটা এরকম স্পেস হয় কিনা। তো যেহেতু প্রতিটা ডাটার পর একটা করে স্পেস হয়, যার কারণে আমাদের এখানে স্প্লিট ইউজ করতে হবে। খেয়াল করে স্প্লিট, তো আমরা একটা করে স্পেস নিচ্ছি। ওকে, এরপরে যে কাজটা হবে, আমাদের যে ডাটাটা চলে আসবে সেটাকে আমরা পার্স করব। ওকে, ইন্টিজার টাইপের ডাটাটাকে আমরা নরমালি পার্স করতেছি এবং আমাদের ইতিমধ্যে পার্স হয়ে গেছে। ওকে, আমরা দেখব এখানে যেহেতু এটা লিস্ট, সো আমরা এখানে টু লিস্ট সিলেক্ট করব। ওকে,
তো আমরা যেহেতু ইউজার থেকে ডাটা নিব, সো ডাটা নেওয়ার জন্য আমি প্রথমত স্টেডিং পাস ডিক্লারেশন নিয়েছি। নেওয়ার পর এখানে যেহেতু লিস্টের মাঝখানে দুইটা নাম্বারের মাঝে একটা স্পেস থাকে, সেখানে আমি স্প্লিট ইউজ করেছি এবং একটা স্পেস নিয়েছি। তারপর যে ডাটাটা আমরা যেহেতু ইউজার থেকে নিচ্ছি সেটাকে আমি পার্স করেছি। ওকে, পার্স করার পর যেহেতু এটা ম্যাপে নিয়েছিলাম সেটাকে আবার লিস্টে করেছি। দ্যাটস মিন আমাদের পরবর্তীতে ডাটা যখন নিব তখন কিন্তু এই ফরম্যাটে চলে আসবে। ওকে, তো এখন যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের লিস্টের এখানে খেয়াল করুন, যদি এটাকে আমি এক্সাম্পল হিসেবে ধরি, তাহলে এই জায়গায় যে কাজটা হবে সেটা হচ্ছে ধরুন যে আমাদের 0 ইনডেক্স, এটা হচ্ছে 1 ইনডেক্স, এটা হচ্ছে 2 ইনডেক্স, তাই কিনা? কারণ লিস্ট নরমালি ইনডেক্স আকারে থাকে। সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এই নাম্বারের ভিতর আমাদের ইনডেক্স অনুযায়ী 3টা নাম্বার অ্যাড করতে হবে। ওকে, এবং প্রথম নাম্বারটাকে আমি চিহ্নিত করলাম এ নামে। তো অনুরূপভাবে বাকি যে দুটো ডাটা আছে সেটাকে আমি চিহ্নিত করব, অর্থাৎ নাম্বারিং করে দিলাম। এখানে দিব বি, এখানে দিয়েছি সি। ওকে, তাহলে এখানকার ইনডেক্স হচ্ছে 1, এখানকার ইনডেক্স হচ্ছে 2, অর্থাৎ যে ডাটাগুলো পর্যায়ক্রমে এরকম করে সজ্জিত থাকবে। ওকে, তো এরপর যে বিষয়টা হচ্ছে আমাদের যেহেতু গ্রেটেস্ট নাম্বার বের করতে বলেছে, সো আমরা গ্রেটেস্ট নাম্বার বের করব সে আমাদের ফর্মুলা দিয়ে। তো এখানে সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, যেহেতু আমাদের কম্পেয়ার করতে হবে যে এ, প্রথমত দুইটা নাম্বারে কম্পেয়ার করব, এ এবং বি। এ এবং বি এর মধ্যে যদি বড় হয় সেটা আবার সি এর সাথে কম্পেয়ার হবে, রাইট? তো এরকম করার জন্য প্রথমত আমাদের যে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ফাংশন লিখে, যাতে করে আমাদের সহজ হয়। তো এখানে খেয়াল করুন যে আমাদের যে ফাংশনটা নিয়েছে সেটা হচ্ছে ইন্টিজার টাইপের এবং মেজর নাম দিয়েছি। সেখানে দুইটা ভ্যালু নিয়েছি, ইন্টিজার এক্স এবং ইন্টিজার ওয়াই। আমি রিটার্ন করাইছি, খেয়াল করুন যে আমাদের কন্ডিশন অনুযায়ী যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ডট এবিএস, এবিএস তে বলেছিলাম মডুলাসটা বোঝায় এবং এই চিহ্ন দ্বারা আমি ভাগ বুঝেছি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। সো এখন যে কাজটা করতে হবে আমাদের, সেই এই ফাংশনের ভিতরে যদি আমরা নাম্বারগুলো সেট আপ করে দেই তাহলে কিন্তু আমাদের এক্সাক্ট যে রেজাল্ট আসার কথা সেটা চলে আসবে আশা করি। সেক্ষেত্রে আমাদের যে করতে হবে, যেহেতু আমরা দুইটা ভেরিয়েবল নিয়ে একটা ফাংশন তৈরি করেছি, সো হচ্ছে আমরা চেক করব এখন। বানান ভুল হতে পারে, সমস্যা নেই, আপনারা বুঝলেই। তাহলে এখানে খেয়াল করুন যে গ্রেটেস্ট, তারপরে যে কাজটা করতে হবে আমরা ম্যাজর দিব। ওকে, তো এখানে ভ্যালু দিব। ওকে, তো ভ্যালু প্রথমত দিচ্ছি আমরা এ এবং পরেরটা হচ্ছে বি ভ্যালু, রাইট? আমাদের কিন্তু হয়ে গেছে। বাট এ বি ভ্যালুর মধ্যে যেটা বড় হবে সেটা সি এর সাথে কম্পেয়ার করবে, তাই কিনা? তো আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আবারও মেজর চাপ দিলাম। তাহলে এই মেজরের জায়গায় আমরা এটা পেস্ট করে দিচ্ছি, আর এই জায়গায় যেটা দিব সেটা হচ্ছে সি। তো খেয়াল করুন আমাদের এটা হয়ে গেছে এবং ফাইনালি যে কাজটা করতে হবে আমাদের প্রিন্ট করার জন্য সেইটা লিখতে হবে। ওকে, তো এখানে খেয়াল করুন যে এখানে বলা হয়েছে যে এই লেখাটা লিখতে হবে একটা স্পেস দিয়ে। ওকে, তাহলে আমরা তো ওই গ্রেটেস্ট বলতে এই নাম্বারটা নিব, দেন আমরা একটা স্পেস দিয়ে এই লেখাটা নিব। ওকে, তাহলে সেক্ষেত্রে আমাদের আবার কোড এডিটরে যেতে হবে এবং এখানে পেস্ট করে দিলাম। সো এটা ক্লিয়ার সবার কাছে। সো আমাদের এখন যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের
টেস্ট করে দেখতে হবে। তো আমি এখানে রান বাটনে ক্লিক করলাম। রান বাটনে ক্লিক করার পর আমাদের এখান থেকে একটা এক্সাম্পল নিলাম যে 217 14 6। ওকে, তাহলে 217 একটা স্পেস দিলাম 146। তাহলে অটোমেটিকলি নিজেদের মধ্যে কম্পেয়ার করে নিল এবং সেখানে বলে দিল যে 217টা হচ্ছে মেজর নাম্বার। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এই ধরনের প্রবলেম কিন্তু আমরা এখন যেটা কি করব, এখানে সাবমিট করে দিব। তাহলে এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। ওকে, তো পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার পর একটু এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের সেই কোডটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সো আমাদের এখন এই কোডটা কি করব, আমরা আমাদের গিটহাবে আপলোড করে দিব। তো সেক্ষেত্রে যেটা করতে হয় আমাদের, তো কোডটা আমাদের আপলোড হয়ে গেছে।